পিআর সহ 5 দাবি আদায় জামায়াতের নতুন কর্মসূচি। দেশের স্থিতিশীলতা নষ্টের আশঙ্কা বিএনপির। গণতান্ত্রিক উত্তরণে বাধা তৈরির চেষ্টা দেখছেন নেতারা। একটা দাবির জন্য তো আন্দোলন হতেই পারে, এই জন্য নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ার কোনো কারণ নেই। এই ইলেকশনে তো আওয়ামী লীগের নির্বাচনে আসবার কোনো সুযোগই নেই। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না। জনগণ এখন ঐক্যবদ্ধ। গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে তাদেরকে তারা প্রতিহত করবে। নির্বাচন ঘিরে দেশ অস্থিতিশীল করার শঙ্কা আইন শৃঙ্খলা বাহিনী। আইনের আওতায় আসছে দাগী অপরাধী। গুজব ঠেকাতে তৎপর সব সংস্থা। সমাজ অস্থির হলে শান্তিপূর্ণ ইলেকশন যেন ক্ষতিগ্রস্ত হয়। নির্বাচন করার জন্য যে রকম আইন শৃঙ্খলা পরিবেশ দরকার সেরকম আইন শৃঙ্খলার একটি পরিবেশ আমরা তৈরি করতে সক্ষম হব। প্রোপাগান্ডা যেগুলো ছড়ানো হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। এখনও চূড়ান্ত হয়নি প্রতীক। নিরাপত্তার চাদরে ঢাকা খাগড়াছড়ি অন্য 2 পার্বত্য জেলায় অস্থিরতা তৈরির চেষ্টা। সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর। পাহাড় এখন শান্ত, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে কুমারী পূজায় নারী শক্তির বন্দনা। ঢাকের বাজনা, শঙ্খের সুরে দেবীর আরাধনা। মণ্ডপে মণ্ডপে ভক্তদের অঞ্জলি।